ডাক্তার। ও ডাক্তার। বল। গুড। আর ছোট বাচ্চা নিয়ে সত্যি কথা বলতে ভিডিও করে উঠতে পারি না, বিশেষ করে লং ভিডিওগুলো। লেবু গাছটা দেখো ফুল এসছে, কিন্তু হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে যুদ্ধে লেগে পড়েছি। দেখো আমার ছেলে সারাক্ষণ এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখে, কত গোছাবো বলো। গুছিয়ে রাখি, তারপরেও এরকম ছড়ানো ছিটানো হয়ে যায়, শুধু এদিক ওদিক করে। তো দেখো এখনও ঘুম থেকে ওঠেনি, আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দিয়ে ও ওঠার পর আবার একবার একটুখানি সামনে দিয়ে বুলিয়ে নেব, কেন কি বিছানা তো একটু নোংরা থাকে, ঝাড়ার পর একটু নোংরা বেরায়। তো দেখো এখন আমি বাইরেটাও ঝাড় দিয়ে নেব। মোটামুটি আমার বাসি কাজ সকালে কমপ্লিট হলো। এখন আমি যাব একটু রান্নাঘরে, তার আগে যাব একটু ছাদে। আগের দিনের যে জামা কাপড়গুলো আছে, বেশি নেই, তো এইগুলোই একটু শুকায়নি, এগুলোকে একটু রোদে দিয়ে দিচ্ছি। আর এই দেখো, এই যে জবা গাছ, এই একটা বলেছিলাম না, এরা অত্যাধিক লম্বা হয়ে গেছে, ভালো লাগছিল না। টবের গাছ একটুখানি ছোট না হলে ভালো লাগে না, একটু শেপ না থাকলে ভালো লাগে না, তাই না? তাই জন্য আমি বলেছিলাম, সময় পাচ্ছিলাম না, কেটে দেবো ওদেরকে। এই যে কেটে দিয়েছি, দেখো এবারে এই যে এবার মানে গাছটা এবার ভালো হবে, মানে গরম আস্তে আস্তে ভালো একটা শেপ নিয়ে নেবে, মোটামুটি ফুলটাও ভালো পাবো। নাহলে এরকম গাছে অযত্ন হচ্ছিল, যে কারণে ফুলটা তেমন হচ্ছিল না। এখন তো ফুল হওয়ার সিজন না, ফুল হওয়ার সিজন সামনে আসছে। এই যে লেবু গাছটা দেখো ফুল এসছে, কিন্তু আমি তো সেভাবে যত্ন করতে পারছি না, একটু ওষুধ দেওয়া দরকার ছিল। দেখো পুরো গাছে ফুলে ভর্তি হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা ডগায় ডগায় দেখো ফুল। কিন্তু কি করব, এখন যেমন হচ্ছে হতে থাকুক, কেন কি আমার একটা ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে তো পেরে উঠি না, যতটা সম্ভব চেষ্টা করি। আর এই যে বোম্বাই লঙ্কার গাছ, এই গাছটা একটু জল লাগবে, তো এখন দেখলাম মোটর চালাতে হবে, জল নেই, আসছে না। তাই দেখো লঙ্কা গাছের এগুলো দেখো কুকড়ে যায়, এটাকেও একটু ওষুধ দিতে লাগবে। তো আপাতত ওষুধটা নেই, দেখে আনতে হবে। দেখো এই গাছটাও কেটে দিয়েছি, এটাও দেখো এই যে ফোট বেরাচ্ছে, ঠিক আছে? এই যে দেখো প্রত্যেকটা মানে দিয়ে ফোট বেরাচ্ছে, এগুলো একটু পরিষ্কার করতে হবে, সময় করে একটু করে নেব। আগাছাড়া জন্মে গেছে। এই গাছটায় দেখো ফুল আসেনি এখন, এটাও কিন্তু একটা লেবু গাছ, এটাতে ফুল আসেনি। লেবু গাছে তো একটু রোদের প্রয়োজন হয়, তো এই দিকটায় রোদটা বেশি আসে। এদিকে দেখো রান্না কিন্তু প্রায় হয়েও এসছে, প্রায় এখানে রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে শোল মাছ দিয়ে লাউ। দারুণ কিন্তু খাবারটা, কিন্তু আমি অতটা ভালোবাসি না, আমার হাজব্যান্ড খুব ভালো খায়, তার জন্যে আমি খাই না বলে ও আনে না, কিন্তু আমি বলেছি তুমি নিয়ে আসো, তুমি খাও। আজকে এক তরকারি ভাতই করেছি, একদম সময় করে উঠতে পারি না, খাওয়া দাওয়া সেভাবে আমাদের ঠিকঠাক করে হয়ও না। যখন যেমন পারি তখন তেমন করি, কেন কি একটা বাচ্চা নিয়ে পেরে উঠি না, ওর পেছনে অনেকটা সময় দিতে হয়। একার সংসারে জানোই তো একটা বাচ্চা থাকলে কতটা চাপের হয়। আর এদিকে দেখো সকালে আমি একটু টিফিন করে নিচ্ছি গুড় আর মুড়ি দিয়ে, আমার কিন্তু খুব ভালো লাগে। গুড়টা আমি ওটার মধ্যে রেখেছি, ফ্রিজে রাখতে পারি না, মানে ঠান্ডা জিনিস আমি খেতে পারি না, মানে খেলে আমার একটু সমস্যা হয়, তাই জন্য আমি ঠান্ডা খাই না, আমি ওইভাবে রেখে দিই। আর যখন যেরকম দরকার হয় আমি একটু নিয়ে নিয়ে খাই। সকালে এটা টিফিন করে নিচ্ছি, আর ছেলে এখনও ওঠেনি, ও ওঠার আগে খেয়ে নিচ্ছি। উঠে গেলে আর সকালে আর আমার খাওয়া হবে না। দেখেছো তো কী করছে, ওকে উঠাতেই পারছি না, এদিক ওদিক খালি গড়িয়ে গড়িয়ে শুচ্ছে, আর উঠেই কান্না করছে। বাচ্চারা উঠেই তো আগে মাকে খোঁজে, তো ও উঠে আগে আমাকে খুঁজছে, মা কোথায়, আগে বলছে কোলে কোলে নাও। তো আমি দেখো ওকে একটু কোলে নিয়েছি, আদর করছি, ওখানে আদর খাচ্ছে। আর চুলগুলো না অনেক বড় হয়ে গেছে, চুলটা কাটাতে হবে, এই ঠান্ডাটা গেলে পরে চুলগুলো একটু কাটিয়ে দেবো। এরপরে দেখো আমি ওকে ব্রাশ করাবো, তো রাজি হচ্ছে না, ব্রাশ করতে চায় না, ঘুম থেকে উঠে আমাকে ছাড়তেই চায় না। তো ছাড়তে তো হবে, না হলে তো আমি কাজ করব কি করে, কিন্তু ওকেও সামলাতে হবে,
সব কিছু করে তারপর দেখো ওকে বোঝাচ্ছি, এখনও ব্রাশ করার জন্য রাজি হচ্ছে। আমি বলছি বাবা ব্রাশটা করে নাও, তারপর তো কিছু খেতে হবে। তাই ও এখন আমি ওকে ব্রাশ করাবো। আর ওদিকে ও একটু মুড়ি খেলো, খেয়ে বলছে বেশ ভালো লাগে তো গুড় দিয়ে মুড়ি। আমি বললাম হ্যাঁ খাওনি তো তাই জন্য। এই দেখো আমার বাবা এখন ব্রাশ করবে। নতুন একটা ব্রাশ এনেছি, সেটা দিয়ে মাজবে না, এটাই লাগবে, এটা দিয়েই মাজতে হবে। না কি হচ্ছে, গাড়ি দেবো? হ্যাঁ ঠিক আছে তো বস, গাড়ি দেবো। সকালে উঠেই গাড়ি। তোমার পিয়া কোথায়, দেখো তো তোমার পিয়া, হাতে দেখাও, হাত তোলো তোলো, হাতে তোলো। এটা হচ্ছে পিয়া, এটা হচ্ছে পিয়া, প্লেন বলে পিয়া। এটা না, এবার ব্রাশ করো বাবা, বিছানাটা ঝাড়তে হবে, তাড়াতাড়ি নাও। ব্রাশ করো, আমি মুড়িটা খেয়ে নিই তাড়াতাড়ি করে। আমি মুড়িটা আর শেষ করতে পারিনি, ও উঠে গেছিলো, তার জন্য দেখো আমি ওকে ব্রাশ করাতে করাতে আমি খাবারটা খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, উঠেছে, ও খিদে পেয়ে গেছে, ওই জন্য আমি বিছানাটা পরে গোছাবো, আগে আমি ওকে খাইয়ে নিই। দেখো আমি গরম গরম আলু সিদ্ধ ভাত নিয়ে এসেছি, ও যতটা খায় এখন খাবে, তারপর একটু রেস্ট দিয়ে স্নান করিয়ে দেবো। খেতে তো চায় না, কিন্তু একটু কিছু না খেলেও হবে না, আমি একটু দেখলাম লবণটা ঠিক আছে কিনা। তো এখন ওকে একটু খাইয়ে নেব। তুমি ওটা কি খাচ্ছ? কি ওটাকে কি বলে? আচ্ছা খেয়ে নাও, মুখে নিয়ে কথা বলতে পারছে না, দেখো খেয়ে নিয়ে বলো। হ্যাঁ বাবা কি ফল, কি খাচ্ছ ওটা, কি খাচ্ছ? হ্যাঁ ওটার নাম কি? আপেল না, তুমি চিনতে পারছো না? ঠিক করে দেখো, দেখে বলো কি ফল ওটা, কি ফল? গুড। ইংলিশে কি বলে ওকে? গ্রেপস। মনে থাকবে তো? আচ্ছা খাও, খেয়ে কি করতে হবে? গুড, মনে থাকে জানো। কি তাই? ডাক্তার মাথায় ওটা ওইখানে দেয়, মাথার উপরে দেয়? হ্যাঁ কিরকম ডাক্তার এটা? দেখো এখন ঘুম পাড়াবো, খাওয়ানো হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, এর মধ্যে আসতে পারিনি, এই এখন এলাম ছেলেকে নিয়ে একটু শোবো, মানে ওকে ঘুম পাড়াবো। আর দেখো খেলনা কি করেছে, সব দিতে হয়, গুছিয়ে কিছু রাখতে পারি না। এই হচ্ছে এখন আমার পরিস্থিতি। এখানে আবার কার্টুনও চলছে, কার্টুন দেখছে, ওকে বলছি যে শুতে, কিন্তু শুতে আসছে না। পাপা ঘুমোবে না, এরকম বলে না বাবা, ঘুমোতে হয় শোনা। ও ডাক্তার, ডাক্তাররা কি করে? পিস ইনজেকশন দেয়, ওটাকে বলে, তাই ও বলছে পিস। তোমার ইনজেকশনটা কোথায়? কই, কোথায় রেখেছো? দেখো এখানে রেখেছিল, এখন খুঁজে পাচ্ছে না। কিছুই আছে এই সেটটার মধ্যে, ইনজেকশন থেকে শুরু করে মোটামুটি সব কিছু আছে। তো দেখো আনার সঙ্গে সঙ্গে এটা ভেঙে দিয়েছে, মানে ভেঙে ফেলেছে ও, বেশি দিন যায়নি, আধ ঘন্টার মধ্যে ওর কাজ হয়ে গেছে। যাই হোক, তো চলো এখন ওকে আমি ঘুম পাড়াই, আর একদম বিকালের দিকে আসছি। তো দেখো বিকালে আমরা চলে এলাম, আমার সোনা ঘুম থেকে উঠে গেছে, উঠেই একটা দুষ্টুমি করে ফেলেছে, জল ঢেলে দিয়েছিল, আমি এদিকে রান্না করছি, ওর জন্য টিফিন বানাচ্ছিলাম।
আর এসে দেখি ও জল ফেলে দিয়েছে, যার জন্য জামা কাপড় সব চেঞ্জ করে দিয়েছি, তাই তো বাবা? তারপর দেখো আজকে বলেছে চাউমিন খাবে, তো আজকে একটু চাউমিন করে দিয়েছি। এটা হচ্ছে আটার যে ম্যাগিটা হয় সেটা দিয়ে আমি ওকে চাউমিন করে দিয়েছি, একটু পেঁয়াজ আর একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে। তো ময়দাটা আমি দিই না, আমরা কখনো কখনো খেতে চাই তো একটুখানি তখন একটু দিই, এমনি ওর জন্য আলাদা আনা থাকে, ওকে আমি এইভাবে করে দিই। এক খাবার তো রোজ ভালো লাগে না খেতে, তাই জন্য মাঝে মাঝে আমি ওকে এরকম একটু টিফিন বিভিন্ন রকমের করে দেওয়ার চেষ্টা করি। আসলে খেতে চায় না যে আমি ওকে কী খাওয়াবো বলো, একদমই কিছু খেতে চায় না। তার জন্য আমি কি করব, যখন যেরকম বলে আমি সেইভাবেই ওকে দিই। তো এখনও খাক, তাহলে ভিডিওটা আর বেশি দূর এগাবো না, তাই তো? আমার দিকে তাকিয়ে রয়েছে। ভিডিওটা এই পর্যন্তই রইল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। আর ছোট বাচ্চা নিয়ে সত্যি কথা বলতে ভিডিও করে উঠতে পারি না, বিশেষ করে লং ভিডিওগুলো যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সাথে থেকো, পাশে থেকো।